হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই দেখেন, আমাদের বাড়িতে একটা দেশি পেঁপে গাছ। পেঁপে গাছটা আমার খুব বেশি একটা বড় না, কিন্তু মাশাআল্লাহ এত পেঁপে ধরেছে। আর এই গাছটাও খুব ছোট্ট একটা গাছ, তারপরও দেখো 3টা পেঁপে ধরেছে। আর আজকাল দেশি পেঁপে পাওয়াই যায় না, সব হাইব্রিড জাতের পেঁপে। আর দেশি পেঁপের তো মজাই মানে মানে পুষ্টিগুণ প্লাস এগুলার হচ্ছে মজাই অন্যরকম। তো আমাদের বাগানে আরও কিছু গাছে টমেটোর ফুল এসেছে, তো তোমাদেরকে দেখাবো দেখে আমি এটার ভিডিও ধারণ করেছি। দেখো কত সুন্দর ফুল এসেছে। আর এই গাছগুলোর পরিচর্যা আমার বাবা করে। উনি হচ্ছে এগুলোতে সার, তারপর হচ্ছে পানি যা যেগুলো লাগে প্রতিদিনই এগুলোতে পানি দেন। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একটা গাছে টমেটো চলে এসেছে। এই দেখো কত সুন্দর। আর নিজে কষ্ট করে যদি কোনো কিছু করা যায় এবং সেটার ফলন যদি ভালো হয়, তবে আনন্দে মনটা ভরে যায়। আর দেখো, আমার বাবা চাকরির পাশাপাশি অবসর সময়টুকু হচ্ছে এই গাছপালার পিছনেই ব্যয় করেন। আর আমাদের বাসায় বেশ কিছু কলার গাছ আছে, তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা কলা, বিভিন্ন জাতের পাকা কলাও আছে, তো তোমাদের সাথে একসময় শেয়ার করব। তো ভাবলাম টমেটো গাছগুলো তোমাদেরকে দেখাই। দেখো মরিচের গাছও আশেপাশে আছে। আর আমার বাবা একজন সাংবাদিক, হ্যাঁ। উনি হচ্ছে ওনার শখের বশে বাসায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে পছন্দ করে। এই দেখো এই লেবু গাছটা, এই লেবু গাছটার বয়স খুব বেশি না, 1 বছরের মতো। তো এই লেবু গাছগুলোতে এত সুন্দর মানে ফুল এসেছে। আর লেবু গাছের ফলন খুবই মাশাআল্লাহ খুবই ভালো, এবং লেবু গাছে এটা 12 মাসই লেবু ধরে। তো এই গাছটা প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, তারপরেও দেখো কত লেবু। আর একটা লেবু গাছ বাসায় থাকলে দেখা যাচ্ছে যে আমাদের চাহিদাটা তো মিটেই যায়। তারপরেও দেখা যাচ্ছে আশেপাশে মানুষজনকেও আমরা লেবু দেই। তো বাবা এবার নার্সারি থেকে আরও কিছু ছোট লেবু গাছ নিয়ে এসেছে, তো ওগুলো এখনও ফুল আসেনি। এই গাছটাতে এই যাবৎ 3বার লেবু হলো। লেবুর ফুল হালকা বেগুনি হয়, এটা অবশ্য আমি কখনো লক্ষ্য করি নাই। তো এবার দেখতেছি যে লেবুর ফুলটা হালকা বেগুনি হয় এবং এত সুন্দর সুবাস যে বলে বোঝাতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে দেখি লেবুর ফুল নিচে পড়ে আছে। আর এই গাছটাতে এত ঝুম পরিমাণে লেবু ধরে যে মানে বলে বোঝাতে পারবো না। তো এবার লেবু ধরলে তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই লেবুগুলো যখন ছোট থাকে তখন আমরা এই লেবু খাই না, একেবারে বড় হয়ে যাওয়ার পরে লেবুগুলো ধার দিই। যখন লেবু লাগে তখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন নুডলস তৈরি করব আমার ছোট ছেলেটার জন্য। তো ও সাধারণত এক এক দিন এক এক নাস্তা খেতে পছন্দ করে। ও একই খাবার প্রতিদিন খেতে চায় না, রুটিটা খায় তবে প্রতিদিন সে খেতে চায় না। তো আজকে ভাবলাম নুডলস ওকে খাওয়াবো। তো আমি এই ফাঁকে 1 কাপ চা বানিয়ে নিলাম। আর চা, এই চাটা সেদিন এত টেস্টি হয়েছে, ক্যামেরাতে হয়তো বা ভালো কালার আসেনি, কিন্তু চাটা সেদিন অনেক মজার ছিল। আর আমার বাচ্চাদেরকে এখন খাওয়াবো, আর আমি এই ফাঁকে আমার চাটা খেয়ে নেব। আমি চা দিনে 3বার খাই। একবার হচ্ছে সকালে নাস্তার সাথে, একবার হচ্ছে 12টার সময়, আর একবার হচ্ছে বিকেলবেলা। তো আজকে আমি গরুর মাংস আর রান্না করেছি, তো ভাবলাম গরুর মাংসর সাথে একটু বুটের ডাল রান্না করে ফেলি। তো এই দেখো বুটের ডাল কষাচ্ছি। বুটের ডালের কালারটা এত সুন্দর এসেছে দেখো। তো আমি এটাতে পানি দিয়ে একটু প্রেসার কুকারের ঢাকনা এখন বন্ধ করে দিব, রান্না প্রায় শেষের পথে দেখো। আর এদিন বুটের ডালটা আর মাংসটা অনেক মজার হয়েছিল। আর আমি আজকে রান্না করছি কারণ মা আজকে বাজারে গিয়েছে। এই দেখো বাজার থেকে চলে এসেছে, আমার মেয়ে দৌড়ে গিয়ে তার নানিকে হেল্প করতেছে। আমাদের বাসা থেকে বাজার খুব বেশি একটা দূরে না, তো মা 2-3 দিনের বাজার একেবারে করে নিয়ে আসে। আর এখানে একটা পাইকারি আড়ত আছে, তো ওই আড়ত থেকে একেবারে ফুলকপি, পেঁয়াজ, মরিচ,
তারপরে হচ্ছে সিম, তারপরে বিভিন্ন ধরনের শাক নিয়ে এসেছে। দেখো মরিচ কতগুলা, প্রায় 3 কেজির মতো মরিচ, টমেটো আর শাক। আর আমাদের বাসায় শাক না হলে চলেই না, তো মা 3-4 পদের শাক নিয়ে এসেছে। চলো তোমাদেরকে সেটা আজকে শেয়ার করব। দেখি কি কি বাজার থেকে মা নিয়ে এসেছে। তো এটা হচ্ছে বথুয়া শাক। তোমাদের এলাকায় এই শাকের নাম কি সেটা আমি অবশ্য জানি না, তবে আমাদের এটা উত্তরবঙ্গে এটাকে বথুয়া শাক বলে, আর এটাকে নাপা শাক। নাপা শাক আমাদের এখানে মানুষরা খুবই পছন্দের একটা শাক। আর এই দেখো 10 টাকার 2 আঁটি ধনিয়া পাতা দিয়েছে। তো মা এক নিজেই বাজার যায়, বাবা বাজার করার মতো সময় পায় না। তো মা, আমাদের এখানে ম্যাক্সিমাম মহিলারা বাজারে যায়। আর এখানে বাজারে গেলে দেখা যায় শুধু মহিলারাই বাজারে থাকে। আর মহিলারা বাজারে গেলে এক হিসেবে সুবিধা হয়, তারা দেখে শুনে তারপরে হচ্ছে কোনটা লাগবে সংসারে, হ্যাঁ, সেগুলো কিনে আনতে পারে। তো মা আসার সময় আমাদের জন্য পুরি নিয়ে এসেছিল। এই দেখো ডাল পুরি। তো হচ্ছে এই ডাল পুরি হচ্ছে আমাদের 5 জনের জন্য নিয়ে এসেছে। তো এখন আমার মেয়ে তার নানিকে হচ্ছে পুরি আর গ্লাসে করে পানি দিচ্ছে। তো আমার মেয়েকে এগুলো শেখাচ্ছে এখন থেকে, কারণ ছোট থেকে যদি বাচ্চাদেরকে আমরা এগুলো শেখাই তাহলে বড় হলে দেখা যাবে যে মায়েদের সাথে তারা হেল্প করতে শিখে যায়, মায়েদেরকে তারা হেল্প করতে শিখে যায়। তো এই দেখো, আর এই পুরিটা অনেক টেস্টি ছিল। তো আমার মেয়েকে বললাম তুমিও একটা নাও। তো ও হচ্ছে পুরিটা নিয়ে একটু ভিডিওতে দেখানোর জন্য পুরিটা ছিঁড়ে দেখাচ্ছে, ডাল পুরি। আর এটা ডাল পুরি, এই দোকানের পুরিটা অনেক টেস্টি। আর হচ্ছে সাধারণত মা গিয়ে বাজারে গেলে সিঙ্গারা পুরি যে কোনো একটা নিয়ে আসবেই। তো সে আজকে সিঙ্গারা ছিল না। দেখো কত সুন্দর ডাল দিয়ে পুরিগুলো বানিয়েছে। আর ছোট মাছ নিয়ে এসেছে মা বাজার থেকে, পুঁটি মাছ 100 টাকা কেজি। আর ছোট মাছ খেতে অনেক অনেক মজা লাগে, আর এটাতে অনেক পুষ্টি থাকে। ছোট মাছ খেতে মজা লাগলেও এটা পরিষ্কার করতে বেশ কষ্ট লাগে। তাই আমি মাকে হেল্প করতেছি। আমিও আমার মাকে কাজের ফাঁকে ফাঁকে হেল্প করি, মানে সময় পেলে হেল্প করি। মা ছোটো মাছ যদি কেটে দিই তাহলে একটু রান্না করাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি মা কিভাবে করতেছে সেটা দেখে দেখে আমিও তাকে হেল্প করতেছি। আর দেখো 100 টাকায় 1 কেজি পুঁটি মাছ পাওয়া গিয়েছে। তো মাছ কাটা শেষ করে আমি ভাবলাম আজকে একটু আমি ফেসের জন্য একটা প্যাক বানাবো। এটা হচ্ছে পুদিনা পাতা, অ্যালোভেরা, আলু আর হচ্ছে লেবু। এই ফেস প্যাকটা হচ্ছে যাদের ব্রণের দাগ, মেস্তার দাগ রয়েছে তারা যদি এই প্যাকটা সপ্তাহে 2 দিন ব্যবহার করে, তো আমি আশা রাখি তাদের মুখের যে কোনো ধরনের দাগ, মেস্তার দাগ সব দূর হয়ে যাবে। তো আমি সবগুলো উপকরণ, লেবু বাদে সবগুলো উপকরণ একসাথে বেটে নিলাম, আর লেবু এর মধ্যে একটু চিপে দিলাম। তো এখন আমি পুরো মুখে এই মাস্কটা লাগাবো। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারণ এটা ন্যাচারাল। আর এটা আমি 30 মিনিটের মতো রেখে মুখটা ধুয়ে ফেললাম। দেখো আমার স্কিনটা কত গ্লো করছে। তো এখন বাজে বিকাল 5টা। তো আমি এখন হাঁটা শুরু করলাম। তো আমি প্রতিদিনই, তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে জানবে যে আমি প্রতিদিনই হাঁটি। আর একটা সুস্থ মানুষের প্রতিদিনই হাঁটা উচিত। তো এই দেখো উঁচু নিচু জায়গা। তো আমি আমার হাঁটার কাজটা শেষ করে ফেলছি। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি, আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেল